রাইট রাইট করতে না রাইট দেখছেন গাইস বলে দিছে কিন্তু আপনারা কিন্তু গ্যাস করবেন, ঠিক আছে? সে কিন্তু বলে দিছে রাইট রাইট, না না যেটা রাইট বলছো ওইটাই আপনারা গ্যাস করবেন। আচ্ছা, ছেলেদের গেটআপ নেওয়ার কারণটা কি আমি একটু এটা একটা আমাদের কাছে ভালো লাগে। আমি এই ইদানিং 2026 সালের পর থেকে, না 24 24 হ্যাঁ 24-এর পর থেকে আমি বেশি দেখতেছি, অতিরিক্ত দেখতেছি। এটা আরো আগের থেকে হয়তো পারে, তখন ভাইরাল হয় না, এখন হ্যাঁ এখন ইদানিং বেশি হয়ে এখন গেছে। ইদানিং কেন হচ্ছে আমি বলি। কিছুদিন আগে একটা মেয়ের আমি ইন্টারভিউ নিছিলাম, হ্যাঁ কিছুদিন আগে একটা মেয়ের ইন্টারভিউ নিছিলাম, ওরকম দাঁড়ায় রইছে। দাঁড়ায় থাকার পরে মেয়েটা কি দেখে আমি বুঝি নাই যে সে কি ছেলে নাকি মেয়ে, আমি কখনো কল্পনা করতে পারি না, বিশ্বাস করেন। এরপরে আরেকটা মেয়েকে দেখছিলাম, ওরে আমি প্রশ্ন করছি, আচ্ছা তুমি যে ছেলে নাকি মেয়ে? সে আমাকে প্রশ্ন করলো, আচ্ছা আমাকে দেখে কি বোঝা যায়? তখন আমি এটা বললাম, দেখে কি বোঝা, আমাকে দেখে মনে হয় তুমি আমার ফ্রেন্ড। তো বলতেছে আপনার ছেলে, আমি বলতেছি আমি ছেলে, আমি তার মানে তুমিও ছেলে? পরে ওরে জিজ্ঞাসা করলাম, সে আমার উত্তর দিল কি, আচ্ছা ভাই আমাদের এই গেটআপটা নেওয়ার, আমরা এই গেটআপটা নেওয়ার জন্য আগ্রহ, যেন কোনো ছেলে আমাদেরকে মানে পছন্দ না করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি আপনার? হ্যাঁ এটাও আমার। হ্যাঁ হুম শেখ খাইছিলেন? চেক খাইতে এর চেয়েও বড় কিছু খাই ফেলাইছি, আল্লাহ, যেটা বলারও বাহিরে। এখন কি আছে না? না এখন বর্তমানে আমার কেউ নাই, আমি একা, আর সিঙ্গেল লাইফটা আমি বেটার মনে করি। দর্শক আপনারা গ্যাস করবেন, আমি কি প্রেম করতে পারবো? না Sorry সরি, ভাই না, ভাই না, আমি তো মেয়ে না। ভাইয়ের সাথে বন্ধুত্ব করা যায়, তাই নাকি? হ্যাঁ আপনি ভুল জায়গায় রাইট করতেছেন। সো গাইস আজকে চলে আসলাম জিয়া উদ্যানে। আর জিয়া উদ্যানে আসার পর এক আপুর সাথে দেখা হয়ে গেছে, সেটা কি আপু নাকি ভাইয়া এটা আমি নিজেও বুঝতেছি না। দর্শক দেখে কিন্তু আপুকে বোঝা যাচ্ছে না, সরি আপু না, সে হচ্ছে ভাইয়া, সঠিক নাকি? হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ রাইট। ভাইয়ার মতো একটু কথা বলেন তো, আপনার তো ভাইয়া মনে হচ্ছে না। আমি ভাইও আবার ভাইও না, দুইটাই সেম টু সেম। কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আজকে জিয়া উদ্যানে হ্যাঁ আজকে আমি ঘুরতে এসেছি ফ্রেন্ডদের সাথে। ঘুরতে আসছেন? হ্যাঁ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর। যাক, তো এখন এখানে কেন আসছেন? ঘুরতে এসেছি, এনজয় করতে এসেছি। আচ্ছা আপনি কি কোনো সোশ্যাল মিডিয়া কাজ করেন? না তো। কাজ করেন না? আমি না। আপনাকে কোথায় দেখছি মতো লাগতেছে। হয়তো পারে জিয়াদ্দনে দেখতে পারেন, কেন আমি এখানে আরো একবার আইছি, একবার না বলতে আর 5 বার আসা পড়ছে। তাই? 5 বার আইছি, বৃষ্টির সাথে ভিডিও বানাই। আচ্ছা আমি একটু সোজা হন, হ্যাঁ সোজা হন। আচ্ছা আমি আপনাকে দেখে প্রথম তো পুরো ক্রাশ হয়ে গেছিলাম। উমাই তাই কাজ করার কিছু নেই এখানে। কাজ তো অবশ্যই খাবো। আপনি গেটআপ দেখেন, আমিও গেটআপ নিছি। দর্শক আপনারা গ্যাস করবেন যে আমার গেটআপ, ভাইয়া কিন্তু আমাদের থেকে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? না তো আপনারা আমরা তো সাধারণ মানুষ। আপনারা একটু গ্যাস করবেন যে আমি একটা ছেলে মানুষ, কিন্তু আমি কিন্তু মেয়ে না। আর আপুকে দেখে বোঝা যায়, সরি আপু না, বারবার আপু চলে আসে, ভাইয়া। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়াকে দেখে বোঝা যায় সে কি মেয়ে না ছেলে? আপনারা গ্যাস করবেন। গাইস করেন, সমস্যা নেই, বলেন। বলুক। দর্শকে যা বললো তাই। দর্শক তো বলতেছে আপনি পুরাই মনে হয় ছেলে। আচ্ছা ছেলেদের গেটআপ নেওয়ার কারণটা কি আমি একটু এটা একটা আমাদের কাছে ভালো লাগে। আমি এই ইদানিং 2026 সালের পর থেকে, না 24-এর হ্যাঁ 24-এর পর থেকে আমি বেশি দেখতেছি, অতিরিক্ত দেখতেছি। এটা আরো আগের থেকে হয়তো পারে, তখন ভাইরাল হয় না, এখন হ্যাঁ এখন ইদানিং বেশি হয়ে এখন গেছে। ইদানিং কেন হচ্ছে আমি বলি। কিছুদিন আগে একটা মেয়ের আমি ইন্টারভিউ নিছিলাম, হ্যাঁ কিছুদিন আগে একটা মেয়ের ইন্টারভিউ নিছিলাম, ওরকম দাঁড়ায় রইছে। দাঁড়ায় থাকার পরে মেয়েটা কি দেখে আমি বুঝি নাই যে সে কি ছেলে নাকি মেয়ে, আমি কখনো কল্পনা করতে পারি না, বিশ্বাস করেন। এরপরে আরেকটা মেয়েকে দেখছিলাম, ওরে আমি প্রশ্ন করছি, আচ্ছা তুমি যে ছেলে নাকি মেয়ে? সে আমাকে প্রশ্ন করলো, আচ্ছা আমাকে দেখে কি বোঝা যায়? তখন আমি এটা বললাম, দেখে কি বোঝা, আমাকে দেখে মনে হয় তুমি আমার ফ্রেন্ড। তো বলতেছে আপনার ছেলে, আমি বলতেছি আমি ছেলে, আমি তার মানে তুমিও ছেলে? পরে ওরে জিজ্ঞাসা করলাম, সে আমার উত্তর দিল কি, আচ্ছা ভাই আমাদের এই গেটআপটা নেওয়ার একটা কারণ কি জানেন? কিছু কিছু ছেলেরা আমাদেরকে ছ্যাক দেয়, ছ্যাক দেওয়ার পরে হয়তো আমরা এই গেটআপটা নেওয়ার জন্য আগ্রহ, যেন কোনো ছেলে আমাদেরকে মানে পছন্দ না করে। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা এটা কি আপনার? হ্যাঁ এটাও আমার। হ্যাঁ ছ্যাক খাইছিলেন? চেক খাইতে এর চেয়েও বড় কিছু খাই ফেলাইছি, আল্লাহ, যেটা বলারও বাহিরে। এখন কি আছে না? না এখন বর্তমানে আমার কেউ নাই, আমি একা, আর সিঙ্গেল লাইফটা আমি বেটার মনে করি। দর্শক আপনারা গ্যাস করবেন, আমি কি প্রেম করতে পারবো? না Sorry সরি, ভাই না, ভাই না, আমি তো মেয়ে না। ভাইয়ের সাথে বন্ধুত্ব করা যায়, তাই নাকি? হ্যাঁ আপনি ভুল জায়গায় রাইট করতেছেন। রাইট রাইট করতে না রাইট দেখছেন গাইস বলে দিছে কিন্তু আপনারা কিন্তু গ্যাস করবেন, ঠিক আছে? সে কিন্তু বলে দিছে রাইট রাইট, না না যেটা রাইট বলছো ওইটাই আপনারা গ্যাস করবেন। হ্যাঁ যেটা একবার বলছে সেটাই হবে। ওকে ওকে ফাইন। যাক, আমি তাহলে আপনিও তার সেম টু সেম, তাহলে তো বন্ধুত্ব, আচ্ছা শুধু জাস্ট ফ্রেন্ড আর অন্য কিছু না।
কেন আমি তো আপনার সাথে প্রেম করবো, আপনি আমি ছেলে প্রেম না? করি না তো ভাই। ছেলের সাথে না, না, ছেলের সাথে ছেলের মেয়ে, ছেলের সাথে ছেলের প্রেম কখনো হয় না? না না কখনো হয়, প্রেম এটা না, হয়। না, না, যদি অসম্ভব। মেয়ে যদি একটা মেয়ের সাথে সংসার একটা করতে মেয়ে- পারে, না না তাহলে একটা মেয়ে ছেলে মেয়ের কেন সাথে একটা কখন ছেলের করতে সাথে পারে? সংসার ওইটা করতে ওইটা। একটা মেয়ে কখন একটা মেয়ের সাথে সংসার করতে পারে যখন এই মেয়েটা একটা পুরুষের কাছ থেকে যখন আঘাতটা পায়, তখন ওই মেয়েটা নিজের মানে ডিসিশন চেঞ্জ করে ফেলায়। এর আগে কখন মেয়ে সৎ জ্ঞানে কোনো মেয়ের লাইফে যায় না, ঠিক এখন আছে? বর্তমানে দেখতেছি একটা বর্তমানে মেয়ে, আপনি বাদ দেন ভাই, এখন একটা মানে একটা ছেলে যখন একটা মেয়ের ইমোশন নিয়ে খেলতে আছে, যখন মেয়েদের ক্যারিয়ার নিয়ে খেলতে আছে, তখন ওই মেয়েটা আঘাত পায়, তখন নিজের পরিবর্তন করে। আর আপনি যখনই দেখবেন এই লাইফের মধ্যে যতগুলো মেয়ে আছে সবগুলো মেয়ে বিবাহিত, কোনোগুলো সিঙ্গেল নাই, এমনকি অবিবাহিত না, সবগুলো বিবাহিত। না আমি তো দেখছি আমি দেখ- সবগুলাই সিঙ্গেল, Single? এই গেটআপে সবগুলাই সিঙ্গেল, এই গেটআপে সবগুলো সিঙ্গেল কিন্তু সবগুলো বিবাহিত। মানে আগে করা হয়েছে। হ্যাঁ, যে কোনো একটা বিবাহিত নয়, কেউ প্রেমের সেক্স খাইছে, যে কোনো একটা হচ্ছে সমস্যার কারণে একটা মেয়ের লাইফে জড়ায়, কখনো সজ্ঞানে কোনো মেয়ে জড়ায় না। আমি কি এমন ছিলাম? আমি এমন ছিলাম না। তা আমি কোনো কিছু কারণে হয়তো পারে নিজের হয়তো পরিবর্তন আপনি করে ফেলেছি। বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। তো কতদিন হয়েছে ভাই চলে গেছে? আপনার ভাইয়ের সার্সি প্রায় 2 বছরের বেশি। 2 বছরের বেশি? হুম। কেন সারাসারি হয়েছিল? আমার হাজবেন্ড ভালো না, তার জন্য। ভালো কারণ না? যে জায়গায় আর একটু ক্লোজ হন। যে জায়গায় নিজের সম্মান নাই, যে জায়গায় নিজের মর্যাদা নাই, ওই জায়গায় সংসার না করার থেকে এমনি থাকাটা বেটার। না অনেক সময় তো হয় সংসারে কিছু না কিছুর কারণে হয়, কিন্তু আপনি এই গেটআপ গুলো নেওয়ার তো কারণটা কি? হয়তো পারে ওরা ছাড়ার পর আমি কোন একটা মানুষের প্রতি দুর্বল ছিলাম, ওই মানুষটা আঘাত দেওয়ার পরে নিজের এখন পরিবর্তন করছি। ইনশাল্লাহ এখন আমার লাইফ আর কেউ নাই। এখন কি এখন করেন? single এখন আপনি কি করেন? এখন আমি বর্তমান জব করি কোথায় জব করেন? গাউছিয়া গাউসিয়াতে কিসে জব করেন? গার্মেন্টসে। গার্মেন্টস লাইনে? আচ্ছা গার্মেন্টস লাইনে এত ভালো কথা প্রশ্ন করছেন, গার্মেন্টস লাইনে কি এই পোশাকে যাওয়া হয়? না, গার্মেন্টস লাইনে আমি বোরকা পরে যাই, কারণ যখন ঘোরাফেরা করি বন্ধুদের সাথে আড্ডা দিই তখন এই গেটআপ। সো মানে তাহলে এই গেটআপে কোনো আপনার এলাও হয় না? না না, এখন এলাও হবে। আমি যে জায়গায় জব নিতেছি ওই জায়গায় এলাও করা হবে। তাই? হ্যাঁ। তো যাক, দর্শক আপুর কথাগুলো শুনে সত্যি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ।